কৃষ্ণা, পারিয়া, সাবিনা ভালো জায়গায় বল পেয়েছেন। সঞ্জিদা একটা ক্রস করার অপেক্ষায়, যদিও যথেষ্ট স্পেস নেই, স্পেসটুকু তৈরি করলেন এবং একটা কর্নার কিক দিয়ে আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে। সেখানে তুমি সেভিং ক্লিয়ারেন্স কিন্তু তার ছিল। সঞ্জিদা সময় নিচ্ছিলেন, দেখছিলেন বাদিক থেকে ইন করে আসলে ঢোকার তেমন একটা সুযোগ নেই, সে কারণেই যে সামনের স্পেসটাকে কাজে লাগাতে চেয়েছিলেন। কর্নার কিক আরো একটা বাংলাদেশের। মনিকা চাকমা, শর্ট কর্নার কিকের কোনো লক্ষ্য কিন্তু নেই। মারি আগে ঢুকে গিয়েছিলেন বক্সের ভেতর, আজুরিন তিনি প্রথম চেষ্টায় পারেননি বলে সুযোগ এখনো কি আছে সঞ্জিদা, তার শট ব্লক। পার পোস্টে সেই জায়গায় ছিলেন সাবিনা, হুট করেই বল তার কাছে চলে গিয়েছিল। নিজেও হয়তো তেমন একটা প্রস্তুত ছিলেন না, তবে সেকেন্ড হাফ সাবস্টিটিউশন। ঋতু পর্ণা, সিরাজ জাহান স্বপ্নের জায়গায় নেমেছেন। ঋতু কিছুদিন আগেই বাংলাদেশ সাব আন্ডার-19 জয়ী দলের সদস্য, ওই দলের অন্যতম মূল অংশ ছিলেন তিনি। শিওলে, কৃষ্ণা বলের জন্য পুরো ম্যাচটায় এই গল্পটাই কিন্তু হচ্ছে। সঞ্জিদা খানিকটা চোট পেয়েছেন, নাথিং ইজ সিরিয়াস, উঠে দাঁড়িয়েছেন আবারও। টার্ফের এই মাঠটায় খেলা যে কারোর জন্যই বেশ কষ্টকর, বেশ হার্ড সারফেস। ফ্রি কিক বাংলাদেশের ফেভারে। এখান থেকে কিছু কি হবে? বাংলাদেশের জন্য সেটা হওয়া বেশ প্রয়োজন। একটা গোল বাংলাদেশ পেয়ে গেলে এরপর পরের গোলগুলো পেতে খুব একটা সমস্যা কি হওয়ার কথা। সাবিনার চেষ্টা সরাসরি গোলকিপারের কাছে। কৃষ্ণার প্ল্যাকার্ড রয়েছে মাঠে, তবে কৃষ্ণা এই ম্যাচে কিন্তু কোনো গোল করতে পারেনি এখন পর্যন্ত। বাংলাদেশই পারেনি এই ম্যাচে এখনো গোল গেরোটা খুলতে। আজুরিন লাস্ট ম্যাচে যতগুলো ভুল করেছিলেন, আজকে তার ছিটে ফোটাও কিন্তু আজুরিনের মধ্যে নেই। এক্স্যাক্টলি, একটা ভুলও তিনি এখনো পর্যন্ত করেননি। তামিং সলিড ডিফেন্ডিং ডিসপ্লেটা আছে কিন্তু মালয়েশিয়া দেখাচ্ছে। ফলো থ্রু পাটা গিয়ে লেগেছে তামিংয়ের শরীরে এবং তাতেই চোখটা পেয়েছেন তিনি। ফিজিক্যালি যে কোনো চ্যালেঞ্জ করতে বাংলাদেশের মেয়েরা একদমই পিছপা হন না।